হ্যালো বন্ধুরা, অবশেষে সেই সিদ্ধান্তটাই নিলেন সিবিএফ। জর্জ জেসুসই হবেন ব্রাজিলের পরবর্তী কোচ। যদিও নেইমার জুনিয়র বলেছিলেন যদি ইউরোপে ভালো কোনো কোচ না পাওয়া যায় তাহলে সেই পুরনো সাবেক কোচ তিতেকে আবারও ফিরিয়ে আনতে, কিন্তু নেইমারের কথা কানেও নিলেন না সিবিএফ কর্তৃপক্ষ। যদি তিতে আবারও ব্রাজিলের কোচ হতো তাহলে তিতে আবারও সেই পুরনো ব্রাজিল দলটাকে ফিরিয়ে আনতে পারতো, কারণ সে ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করেছে। তাই বলাই যায় যদি তিতে আবারও ব্রাজিলের কোচ হতো তাহলে সে আবারও পুরনো ব্রাজিলকে ফিরিয়ে আনতে পারতো। আর যদি কোচ কার্লো আনচেলত্তির কথা বলতে যাই, কোচ কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলের কোচ হতো তাহলে আশা করা যায় সেও ব্রাজিল দলটাকে পুরনো ছন্দ ফিরিয়ে আনতে পারতো, কারণ রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবের দায়িত্ব পালন করেছেন কার্লো আনচেলত্তি। তাই বলা যায় সেও যদি ব্রাজিলের কোচ হতো তাহলে ব্রাজিল টিমটাকে যথেষ্ট স্ট্রং করতে পারতো কার্লো আনচেলত্তি। এখন কে কোচ হবেন তা কিন্তু বিষয় না, যেই কোচ হোক কোচের প্রয়োজন মাঠে নামার আগে ব্রাজিলে আক্রমণ ভাগের মধ্যে কেমন আছেন এবং ডিফেন্স লাইন কি যথেষ্ট স্ট্রং আছে কিনা তার ভালোভাবে যাচাই করা। তো এখন চলুন আপনাদের কমেন্টগুলো দেখে নেওয়া যাক। টিকটকে জাহিদ ভাই কমেন্ট করেছেন তিতেকে আমরা সবাই চাই। তার ঠিক ভাই, কারণ কোচ তিতের মতো রিপ্লেসমেন্ট ব্রাজিলের কোনো কোচ দিতে পারে নাই, তবে তিতে হয়তো আর ব্রাজিলের কোচ হবেন না। তারপর মুজাহিদ শেখ কমেন্ট করেছেন ভাই ব্রাজিলের নতুন কোচ কবে আসবেন? ভাই তা এখনও জানা যায়নি, তবে আগামী 7 থেকে 8 দিনের মধ্যে আসতে পারেন। তো আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে একটি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।